হয়ে থাকে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তার ভালো কাজের যে নিয়ত করবে সেই অনুযায়ী সে সওয়াব পাবে। কাজটা ভালো কিন্তু নিয়ত ছিল খারাপ, তাহলে সওয়াব পাওয়া যাবে না। কাজটা ভালো, নিয়ত ভালো, তাহলে সওয়াব পাওয়া যাবে। এজন্য রোজার জন্য নিয়ত করতে হবে, ভোর রাত্রে নিয়ত করতে হবে। এটার জন্য আমরা যে একটা আরবি নিয়ত শিখেছি, আসলে এটা প্রয়োজন নয়। আপনি মনে মনে নিয়ত করলেন আমি রোজা রাখবো, এজন্য তো আপনি ঘুম থেকে উঠেছেন, সাহরি খেয়েছেন। এই মনের এরাদাই হচ্ছে নিয়ত, এক্সট্রা করে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। প্রিয় মুসলমান, 2 নম্বরে হচ্ছে সাহরি খাওয়া। সাহরি খাওয়াটা এমনিতেই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এনার্জি লেভেলের জন্য, আমাদের পুরো দিনের শক্তি সঞ্চয়ের জন্য সাহরি খাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ তাআলা কত মহান, তিনি এই কাজটাও আমাদের জন্য একটি সওয়াবের কাজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আকদাস নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, রাসূল বলেন, আস-সাহুরু আকলুহু বারাকাতুন ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম যুরআতান মিন মাইন ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাহুরু আকলুহু বারাকাতুন, সাহরি খাওয়া বরকতের কাজ, ফালা তাদউহু, তোমরা এটাকে ছেড়ে দিও না, এটাকে ছেড়ে দিও না, এটি বরকতের কাজ। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, সময় না থাকলে অথবা খেতে না চাইলে, মন না টানলে অন্তত এক ঢোক পানি হলেও খাইবা, এক গ্লাস পানি হলেও খাবা। কারণ কি? কারণ ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু, কেননা আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খেয়ে রোজা রাখে পুরো দিন ভর ইফতারের আগ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, সাহরি খাওয়ার ক্ষেত্রে আমার রাসূল একটি কাজ করতেন, সেটা হচ্ছে সাহরি দেরি করে খেতেন, একদম শেষ সময় গিয়ে সাহরি খেতেন, একদম শেষ সময় গিয়ে সাহরি খেতেন। সাহরি খাওয়ার পর কিছুক্ষণ পরে নামাজ পড়তেন। তাহলে আমাদেরও সাহরি খেতে হবে একদম শেষ সময়, শেষ সময় খেয়ে তারপর আমরা নামাজ পড়ব, ফজরের নামাজ। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? যায়েদ বিন সাবিত নাম শুনেছেন? রাসূলের খালাত পুত্র যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে সাহরি খেয়েছি, ফাকুমনা ইলা সালাতি, সাহরি খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়িয়েছি। তখন তাকে প্রশ্ন করা হলো, ওয়ামা কদরু মা বাইনাহুমা, আপনার সাহরি খাওয়া আর ফজরের নামাজে দাঁড়ানোর মাঝে কি পরিমাণ সময়ের ব্যবধান ছিল? তখন তিনি বললেন 50 আয়া, এক কথায় উত্তর দিলেন 50 আয়া। কুরআনুল কারীমের মধ্যম ধরনের 50টি আয়াত পড়তে যে সময় লাগে, আমরা সাহরি খাওয়ার পর নামাজে দাঁড়ানোর মাঝে ঠিক এতটুকু সময়ের ব্যবধান ছিল। সুতরাং বোঝা গেল খুব একটি দেরি নয়। নামাজ আর সাহরি এই দুইটার মাঝে খুব একটা দেরি ছিল না। সাহরি খেয়েছেন, কিছুক্ষণ পরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কি আমলটা করতে হবে সুন্নত অনুযায়ী? আমরা সাহরি খাবো শেষের দিকে, আবার কতক্ষণ খেতে পারবো? ফজরের আগ পর্যন্ত। ওইটা আবার যদি বিলম্বিত হয়ে যায়, যদি সুবহে সাদিকের পরে এক ফোঁটা পানিও আমাদের গন্ডদেশ পেরিয়ে পেটের ভিতরে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, রোজা হবে না। এটা অবশ্য সতর্ক থাকতে হবে। রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। রাব্বুল আলামিন বলেন, তোমরা খাও, পান করো যতক্ষণ না সাদা সুতা থেকে কালো সুতা থেকে সাদা সুতা আলাদা হয়। কালো সুতা থেকে সাদা সুতা আলাদা হয় মানে অন্ধকার থেকে আলো বেরিয়ে আসে। এটা নিয়ে একটা মজার ঘটনা আছে, বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হয়েছে, কোন আয়াত? একটা যেটা বললাম, তো এক সাহাবী কি করলো, উনি দুইটা সুতা নিয়েছেন, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা। সুতাগুলো নিয়ে বালিশের নিচে রেখে দিয়েছেন। তো বালিশের নিচে রেখে দিয়ে তিনি ভোর রাত্রে উঠেছেন, উঠে সাহরি খাচ্ছেন আর বালিশটা উল্টিয়ে উল্টিয়ে সুতাগুলো দেখতেছেন।
দুইটা একসাথে করে রেখেছেন এভাবে, একটার সাথে একটা কাঁধ এভাবে রেখে দিয়ে তিনি সাহারি খাচ্ছেন আর বালিশটা উল্টিয়ে সুতোগুলো দেখতেছেন। খেতে খেতে ফজর আজান দিয়ে দিয়েছে। উনি পরে রাসূলের দরবারে গিয়ে নালিশ করছেন, ও নবী, আল্লাহ তো বলেছেন যে যতক্ষণ না সাদা সুতো থেকে কালো সুতো আলাদা হয় ততক্ষণ খাইতে বলছে। এখন আমি বালিশের নিচে দুইটা সুতো রেখেছি, দুইটা সুতো রেখে আমি একসাথে করে রেখেছি, আমি খেতে আছি, কিন্তু ওই সুতো তো সুতোর থেকে আলাদা হয় না। সাদা সুতো সাদা সুতোর জায়গায়, কালো সুতো কালো সুতোর জায়গায়, এটা তো আলাদা হচ্ছে না। আমি খেতে খেতে ফজর আজান দিয়ে দিয়েছি। রাসূল পিক করে হাসি দিয়েছেন, বলো সাহাবী কি করলে তুমি? রাসূল তো এখানে সাদা সুতো আর কালো সুতো এভাবে রাখার কথা, আল্লাহ এই কথা বলেন নাই তো। আল্লাহ তো বলেছেন যে সাদা সুতো বলতে দিনের আলো বুঝিয়েছেন, আর কালো সুতো বলতে অন্ধকার বুঝিয়েছেন। যখন অন্ধকার থেকে আলো বেরিয়ে যাবে তখন তুমি খাবার বন্ধ করে দিবে। তো সাহাবী বুঝে নাই, রাসূল হাসতেছেন। এই ধরনের হাসি মজা রাসূলের জামানায় ছিল, রাসূলের জামানায় ছিল। প্রিয় মুসল্লিরা, আমরা সুবহে সাদেক রাত পর্যন্ত খাবো, এরপরে যদি একটা ফোঁটাও আমাদের গলদেশ পেরিয়ে গলার ভিতরে চলে যায় আমাদের রোজা হবে না। এটা আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে। এরপরে হচ্ছে ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার দেরি করে করতেন, সাহরি দেরি করে করতেন, কিন্তু ইফতার দেরিতে নয়, ইফতার সময় হওয়ার সাথে সাথে করে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বি খায়রিন মা আজ্জালুল ফিতরা। মুসলিম উম্মাহ, মুসলমানরা ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণ পেতে থাকবে, যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করে নেবে। রাসূল এত তাড়াতাড়ি ইফতার করতেন, সাহাবীরা বলতেন, ও নবী, আরেকটু অপেক্ষা করেন, এখনো তো অন্ধকার হয় নাই, না জানি এখনো ওয়াক্ত না হয়েছে। সাহাবীরা বলতেন, ও নবী, আরেকটু দেরি করেন, অন্ধকার হোক। কিন্তু রাসূল বলতেন, না না সাহাবীরা শোনো, নাহনু মাশাআল আম্বিয়া উমিরনা বিতাজিল ফিতরিনা ওয়া লিতাখিরি সুহুরিনা। আমরা নবীগণ তাড়াতাড়ি ইফতার করার জন্য আদিষ্ট হয়েছি, আদেশপ্রাপ্ত হয়েছি, আর দেরি করে সাহরি খাওয়ার জন্য আদিষ্ট হয়েছি। সুতরাং আমরা তাড়াতাড়ি ইফতার করব, এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? বুঝেছেন তো? এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, তাড়াতাড়ি ইফতার করব। এবার আসুন, ইফতার সামনে নিয়ে একটা দোয়া পড়বেন, আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। দোয়াটা আপনারা কয়েকটা বলেন আমার সাথে, এখন তো মুখস্থ করে দিতে পারবো না, অনেকে জানাও আছে। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়াটা বেশি বেশি ইফতারির সামনে নিয়ে পড়ার জন্য রাসূল বলেছেন। মনে রাখবেন, ইফতারির সামনে নিয়ে যখন বসা হয় সেই সময়টা দোয়া কবুলের একটি বিশেষ সময়। এই সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন। তাহলে দোয়া করার দরকার আছে না? কি কি দোয়া করবেন? আপনার যা মন চায়, আপনার যা মন চায় সব কিছু নোট করে রাখবেন। আমার কি লাগবে? আমাকে ভালো ছাত্র হতে হবে, আমাকে ভালো একজন মানুষ হতে হবে, আমাকে দিনদার একজন মানুষ হতে হবে, বেশি বেশি আমল করতে হবে, আমার দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সেটা লাগবে, আমার একটা চাকরির প্রয়োজন, আমার এক্লাস প্রয়োজন, গোল্ডেন এক্লাস প্রয়োজন, একজন নেককার স্ত্রী প্রয়োজন, সবকিছু তো আমাকে বলতে হবে। তো নোট করে রাখবেন, ওই সময় দোয়া করবেন। দোয়া কবুল করবে কে? আল্লাহ। প্রিয় মুসল্লিরা, ইফতারির সময়ে একটি দোয়া করতে হয়, আপনারা অনেকেই পারেন সেটা। দেখি বলেন তো কে কে পারেন ইফতারির দোয়া? আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া লা রিজকিকা আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা আছে। আরেকটা সহিহ সনদে বর্ণিত দোয়া আছে, সুনানে আবি দাউদের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ইফতারের সময় একটু খেয়ে তোমরা এই দোয়া পড়বা, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামাউ, আমাদের তৃষ্ণা দূর হয়ে গিয়েছে, ওয়া বাতাল্লাতিল উরুক, আমাদের শিরা উপশিরাগুলো ঠান্ডা হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহর দরবারে অনেক বড় সওয়াব লিখিত হয়েছে। সুবহানাল্লাহ।
এই হচ্ছে ইফতারের বিশেষ বৈশিষ্ট্য। প্রিয় মুসল্লিরা, দুঃখ করে একটা কথা বলি, রমজান মাস হচ্ছে আমলের মাস। রমজান মাস কিসের মাস? আমলের মাস। কিন্তু তিক্ত হলে অসত্য কথা, আমরা এই মাসকে খাবারের মাস বানিয়ে ফেলেছি। আমরা বলি যে রমজান মাসে খাবারের হিসেব নেই, এই কথা বলে আমরা এই মাসটাকে খাবারের মাস বানিয়ে ফেলেছি। আসলে আমাদের মা বোনদের বিষয়টা বলি একটু। আমরা চাইবো আমল যা পারি করি, কিন্তু মা বোনদের যে বিষয়টা আসরের পর থেকে অথবা আসরের আগ থেকে একেবারে ইফতারি পর্যন্ত, এবং কি ইফতারের পরেও ওনারা কিন্তু কাজে ব্যস্ত থাকে। পাহাড়ি হরেক রকমের ইফতারি তৈরি করতে হবে, রকমারি ইফতারির আয়োজন, অনেক কিছু বানাতে হবে। সেই এগুলো বানাতে বানাতে তার ব্যস্ততা অনেক বেড়ে যায়, যার ফলে রোধ করতে কম পারে। আমরা একটু কমাই খাই না, সমস্যা কোথায়? তারপরে মা বোনদেরকে একটু ইবাদত করার সুযোগ করে দেব, পারা যাবে তো ইনশাআল্লাহ। আমাদেরকে তো মা বোনদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে, কি আমাদের মজার জিজ্ঞাসা করা হবে, তো তখন কি জবাব দেব? আলা কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম রাঈ ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর প্রত্যেককেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমাদের স্ত্রীরা আমাদের কাছে দায়িত্ব, আমাদের একটা বিশেষ দায়িত্বের বস্তু, তাদের প্রত্যেকটা হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা তাদেরকে কি কি বিষয়ে সুযোগ দিয়েছি আর দিই নাই, সেটাও আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমরা এই বিষয়ে খেয়াল করবো। তো আমরা এই মাসটাকে একটু বেশি খাবারের মাস বানিয়ে ফেলেছি। আসলে এই মাসটা খাবারের মাস নয়, এটা খাওয়ানোর মাস। নিজে খাওয়ার মাস, এটা খাওয়ানোর মাস, এটা বিশ্বাস হয়। এই মাস নিজে খাওয়ানোর নয়, এটা অন্যকে খাওয়ানোর মাস। দুইভাবে এই মাসে খাবার খাওয়ানো যায়। এক হচ্ছে দরিদ্রদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে, এলাকার দরিদ্র, হতদরিদ্র, মিসকিন, গরিব, গোরাবাদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে। দুই নম্বর হচ্ছে রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে। প্রিয় মুসল্লিরা, রোজাদারকে ইফতার করানোর বড় সওয়াব আছে। রাসূল আকদাস নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু আজরুন কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মিসলু আজরিহি, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ব্যক্তি ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার ওই রোজাদার যাকে ইফতার করানো হয়েছে, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, ওই রোজাদার যাকে ইফতার করানো হয়েছে তার সওয়াব থেকে বিন্দু পরিমাণেও কাটা হবে না। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাই ভয় পায় অপরজনের ইফতার করতে, যে ও যদি আমার ইফতার করায় আমার সব সওয়াব তো নিয়ে যাবে। না না, আমি ইফতার করতাম না, প্রয়োজনে এক গ্লাস পানি খাবো, তারপরও ওর ইফতার করবো না। এটা ভুল ধারণা। আল্লাহ যে রোজা রেখেছে তার সওয়াব কাটবে না, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা তো গরিব ছিলেন বেশি, ইসলামের সূচনাই হচ্ছে গরিব অবস্থায়। এখন ওনারা চিন্তা করছে, আরে কিভাবে ইফতার করাবো, আমাদের তো নিজে ইফতার করার সাধ্য নাই। ওনারা কি করতেন, আজকে আমি যে ইফতার বানিয়েছি, একজন যে ইফতার বানিয়েছে, পাশের যে প্রতিবেশী আছে তাদেরকে বলতেন যে তোমাদের ইফতারিগুলো আমাকে দাও, মানে তুমি আমাকে ইফতার করাচ্ছ, আর আমার ইফতারিগুলো তুমি নাও, মানে তোমাকে আমি ইফতার করাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে তারা ইফতারি ভাগাভাগি করে তারা সাওয়াবের ভাগিদার হতেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিরা, তো এই মাস হচ্ছে খাওয়ানোর মাস, খাওয়ার মাসটা। এরপরে আসেন রমজান মাসে রোজাদারদের মাঝে দুইটা ক্যাটাগরি রয়েছে। এক নম্বর ক্যাটাগরি হচ্ছে যারা রোজা রাখে আর রোজার মাধ্যমে তার জীবনে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রেখেছে, ওয়া ইহতিসাবান, এবং রোজা রেখেছে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। কি জন্য রোজা রেখেছে? সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তবে শর্ত হচ্ছে খালেস নিয়তে সওয়াব পাওয়ার আশায় রোজা রাখতে হবে। তবে এই এক ক্যাটাগরি
ক্যাটাগরি গেল। আরেক ক্যাটাগরি আছে, তাদেরকে মাফ করা হয় না, তাদেরকে মাফ করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠেছেন, খুতবা দিয়েছেন, মিম্বার থেকে নামতেছেন। হাফেজ মনজিরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মাঝে এনেছেন। তো এভাবে মিম্বার থেকে নামতেছেন, নামার সময় তিনি 3 বার বলেছেন আমিন আমিন আমিন। সাহাবীরা বুঝেনা, হতাশ, হায়রান, কোনো আকবর কথা ছাড়াই রাসূল কেন 3 বার আমিন বললেন? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাকুলু আমিন, ও নবী আপনি কেন 3 বার আমিন বলেছেন? এবার তিনি বললেন, আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল এসেছে, এরপর আমার কাছে 3টা জিনিস উপস্থাপন করেছে। কয়টা? 3টা। প্রথম হচ্ছে, আমাকে বলা হলো বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। রাসূল বলে, আমাকে বলা হলো যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহসমূহ আল্লাহর পক্ষ থেকে মাফ করাতে পারে নাই, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেছে আমিন। তাহলে কাদেরকে মাফ করা হবে? হয় নাই যে রোজার মাস পেয়েছে অথচ নিজেকে মাফ করে নিতে পারে না, সে ধ্বংস হোক। এদের রোজা তাদের কোনো কাজে আসে না, কারণ রোজা শুধুমাত্র খাবার আর পানীয় পরিহারের নাম নয়। ইন্নামাস সাওম মিনাল ফাহশাই ওয়াল কওলি যুর। রোজা তো হচ্ছে সকল প্রকার পাপাচার থেকে বেঁচে থাকা, যে কোনো সব ধরনের পাপ হোক না কেন, সগীরান কানা আও কাবীরা, ছোট হোক বড় হোক, সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরবি, ইন্নামাস সিয়াম মিনাল ফাহশাই ওয়াল লাগবি। রাসূল বলেন, রোজা খাবার ছেড়ে দেওয়ার নাম নয়, রোজা পানীয় ছেড়ে দেওয়ার নাম নয়। রোজা হচ্ছে ইন্নামাস সাওমু মিনাল লাগবি ওয়াল ফাহশা, অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজ থেকে বেঁচে থাকার নাম রোজা, এবং সকল প্রকার পাপাচার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। আর যারা এই ধরনের কাজগুলো ছেড়ে দিতে পারে না, তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে লা হাজাতা লাহু, যে ব্যক্তি এই ধরনের কাজগুলো ছেড়ে দিতে পারে না, পাপাচার অনিষ্ট কাজ ছেড়ে দিতে পারে না, যে ব্যক্তি অনর্থক কাজ ছেড়ে দিতে পারে না, তার রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসকে কাজে লাগানোর তৌফিক দান করুন। রমজানের রোজা সুষ্ঠুভাবে রাখার তৌফিক দান করুন। সুস্থ রাখুন সবাইকে, বিশেষ করে মুরব্বীদেরকে সুস্থ রাখুন, সকলে বলি আমিন। এবং রমজান মাসে যেন আমরা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একজন মাফ ফানেওয়ালা, ক্ষমা ফানেওয়ালা হিসেবে লিখিয়ে দিতে পারে, সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত